কান্দিস না মা, আপনার ছেলে আমার পছন্দ করে নাই, আমি কুৎসিত বইলা কালো বইলা আমি এই বাড়ি থেকে চলে যেতেছি। বাবা লাগা কি রে বাবা? বাবা হ্যাঁ, আমি আসলে একটা জিনিস বুঝতে পারতেছি না, এই রাতের বেলা তুমি আমার কই নিয়ে যাবা? আমি তো তোরে জঙ্গলে নিয়ে যেতেছি না, মাইরে ভালো দিকে যেতেছি না। আরে আমার বাবা যখন আমার কইতো যে আরে বাবা আমার কি ছুটি খেতাম না, আঙ্গুলটা ধরতাম সুর করে হাইটে চলে যেতাম। আর এখন এই দুনিয়ার কথা পেঁচাও, এগুলো ভালো লাগে না বাবা। আব্বা তারপরেও মেয়েটারা আমি দেখলাম না, চিনলাম না। বাবা রে, আমার প্রতি কি তোর কোনো বিশ্বাস নাই? না না, থাকবে না কেন? হ্যাঁ আছে, বিশ্বাস আছে। তাইলে তোর যদি বিশ্বাস থাকে তাহলে নিশ্চিন্তে চল। মেয়েটা আমি দেখছি, হ্যাঁ, এবং আমি এইটাই চিন্তাধারা করছি যে আমার সোহেলের সাথে ভালো মানায়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তার মানে এই বিয়ে করানোর জন্য তুমি আমার ঢাকা থেকে জরুরিভাবে নিয়ে আসলাম? হ্যাঁ, এই তো আমার বাবা বুঝলো। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমার যেহেতু মেয়ে পছন্দ, তাহলে সেইখানে আমার আর অমত করে কোনো লাভ নেই। তুমি যা বলবো তাই হবে। আলহামদুলিল্লাহ, আমার পোলা যে আমার কথা মতো রাজি হয়েছে, এতেই আমি খুশি। চলো বাবা, বৃষ্টি হইতেছে, কাদা মতো দেখে দিস না, এদিকে হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে আসলাম, আর কত দূর? আরে বাবা, পোলা মানুষ, হ্যাঁ, লম্বায় তো আর আমার চেয়ে কম না, তাই না? এইটুক হাইটে যদি পেরেশান হয়ে যাস তাহলে কেমন হইব? না মানে বলছিলাম যার কত দূর যাবো আর কি। ও আর বেশি দূর নাই, এই তাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, চলো। আমি তো চিন্তায় কি বৃষ্টি নামলো। আরে বৃষ্টি মানে কাদা দিয়া সব তো ভরে রাখেছে, আর পোলা গাড়ি কত দূর আর কত দূর। এই যে যার সাথে বিয়ে করাবো না, ওনার মা। বুঝতে পারছি। তাহলে বেন সাহেব, এখন সব ঠিকঠাক আছে তো? হবে এসে, কোনো চিন্তা করেন না। মাইয়ারে সাজাইয়া কাজে না বহায় তুইছি, কাজেও চিন্তা করতেছে এই বৃষ্টি দিয়ে কেমন আপনার আইবেন। আহেন আহেন, ঘরে আহেন। আয় বাবা। বাবা আয়ো। কান্দিস না মা, তোর শ্বশুরের কথা মাইনা চলিস, স্বামীর সেবা যত্ন করিস। মা, তুমি কিন্তু দেখে শুনে থাকো, নিজের খেয়াল নিও। তুমি কিন্তু একদিকে খাওয়া দাওয়া করো না, এমন আমি থাকবো না, তুমি তো আরো খাইবা না, ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। আচ্ছা, আমার কথা তুই চিন্তা করিস না মা, আর কান্নাকাটি করা দরকার নেই, রাত অনেক হয়ে গেছে। তাছাড়া বৃষ্টি যেভাবে চাপছে, কাদা দিয়ে রাস্তা ভরা, মা তাড়াতাড়ি চলে যেতে হবে। মা, আর চিন্তা করিস না, যা। বাবা সোহেল, তোমার হাতে আমার মায়ের তুলে দিল। ভাই সাহেব, আপনি দেখে রেখে। আর নিশ্চিত থাকেন, আপনার মেয়ে মানে আমার মেয়ে। চল বাবা, তাড়াতাড়ি যাই। ঠিক আছে, এই সময় করে দিবেন সবাই সেন্টুর বাসায়। আচ্ছা দেখো মা, দেখা দেখা, হ্যাঁ, এই ঠিক আছে। হ্যাঁ, আরে আকাশ ডাকতেছে। দেখি তো, হ্যাঁ ভালো মতো দেখি মারে। সীমা, তুমি যে আমার বাড়িতে আসছো না, নির্ঘাত আমার বাড়িতে একটা লোক খেয়ে আসছে। আমার বাড়িটা চাঁদের মতো ঝলঝল ঝলমল করবে। ছেলে ছেলে নাতি দেখলে দেখবো আমি, আর কত যে আনন্দ লাগবে মনে। ঠিক আছে আব্বা, আপনি তো আমার এই বাড়ির বউ করে নিয়ে আসছেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মন রক্ষা করে চলতে পারি। মা, দোয়া আমার করতে হইব না, সাগরের ঢেউ দেখো না দূরে থেকে আইসা পারে পারি খায়, তেমনি আমার দোয়াটা সারা জীবন তোমার সাথে থাকবোই রে মা। যাও ঘরে যাও।
সুখ শান্তি দিচ্ছে। মানে হুটহাট করে বিয়ে তো, যার কারণে বাসার ঘরের কোনো কিছু সাজানো হয়নি। যদি ধুমধাম করে বিয়ে করতাম তাহলে হয়তো বাসার ঘরটা সাজানো হতো। বুঝতে পারছি। আচ্ছা আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনার কি আমার পছন্দ হয়েছে? আসলে পছন্দের বিষয় যদি আসে তাহলে আমি তোমাকে আগে দেখে নিতাম। দেখিনি এই কারণেই আমি আমার আব্বাকে প্রচুর ভালোবাসি এবং তাকে আমি খুব সম্মান করি। আমার আব্বার কথাতে আমি তোমাকে বিয়ে করছি। আর আমার আব্বার যেখানে পছন্দ সেখানে তো আমার অপছন্দের কিচ্ছু যায় আসে না। ও আচ্ছা, আপনার মনটা অনেক ভালো, আপনি অনেক ভালো মানুষ। তোমার মনটাও হয়তো অনেক ভালো। আর পছন্দের কথা যেহেতু বললা, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মুখটা আমি একটু দেখি। আব্বা, 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 কে বাবা? কি হচ্ছে? আব্বা, মানুষের জীবনে বিয়ে তো একবারই হয়। হ্যাঁ তুই ঠিকই আছে, আমি তো আর আরেকটা বিয়ে করাতেছি না তোকে। আমি তোমাকে বিশ্বাস করে তোমার কথা মতো আমি মেয়েকে না দেখে বিয়ে করে নিয়ে আসলাম। সমস্যাটা কি রে বাবা? সমস্যাটা কি তুমি জানো না? না তো। আব্বা, তুমি কিভাবে পারলা এরকম একটা কালো কুচিত মেয়েকে আমার ঘরের বউ হিসেবে নিয়ে আসতে? বাবা কালো হলে কি হইব? হ্যাঁ মন তো ভালো, তাই না? আব্বা তুমি এ যাবৎ যা বলছো আমি অক্ষরে অক্ষরে পালন করছি। হ্যাঁ আজ পর্যন্ত কোনো কথার অবদ্ধ তোমার হয়নি। আর বিয়ে শাদীর ব্যাপার, সারা জীবন যাকে নিয়ে সংসার করব, যার সাথে একসাথে থাকবো, আর সে যদি মনের মতো না হয়, সে যদি মানে মন মতো না হয়, তার সাথে সারা জীবন থাকবো কিভাবে বলো? ইয়ে বাবা, তুই খাওয়া ভুল বসাস মেয়েটারে। ল্যাংরা লুলা কানা এমন তো না, একটু রংটা কালো, তাতে কি হয়েছে? না বাবা, সত্যি কথা বলতে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আর আমি মেয়েটাকে না দেখে না বুঝে বিয়ে করে নিয়ে আসলাম। আমার এখন ভাবতেও কষ্ট হতেছে তুমি কিনা এরকম একটা মেয়ে আমার ঘরের বউ হিসাবে নিয়ে আসবা। আচ্ছা বাবা, তাহলে আমি এই মুহূর্তে কি করতে পারি বলতো বাবা? হ্যাঁ আপনাদের কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। আয় এদিকে আনো, এদিকে এদিকে আনো, বল। বাবা, যেহেতু এই বাড়িতে আমার দাম নাই, আপনার ছেলে আমার পছন্দ করে নাই, আমি কুচ্ছিত বইলা কালো বইলা আমি এই বাড়ি থেকে চলে দিতেছি, তাতে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমি চলে গেলাম। মা মা দাঁড়া, মা আমি একটা মিনিট ওর সাথে একটু কথা বলি। বাবা আজকে যদি মনে কর ও তোর বউ না হইয়া তোর বোন হইতো, ওটা কোথায় বিয়ে দিতি বাবা? কই বিয়ে দিতি? কে তারা বিয়ে করতো? কার বইলা কি মানুষ করে বাবা? সবই ঠিক আছে আব্বা, কিন্তু আমি আমার মানে বিয়ের আগে ওরা দেখাটা খুব দরকার ছিল। বাবা একটা কথা বলি কি, এটা ডিজিটাল যুগ বাড়িয়েছে, যার জন্য ছেলে মেয়েকে দেখা, মেয়ে ছেলেকে দেখা বিয়ে করে। কিন্তু আমাদের সময় কোনো দেখা দেখি হইতো না। একটা ছবি নিয়ে আসতো, সেই ছবি তখন রঙিন হতো না, সাদা কালা। সাদা কালাতে বোঝা যেত না সে কালো না সুন্দর। ওইটা নিয়ে আসতো, ওইটা দেখে পছন্দ হয়ে যেত। বাবা মা তোমরা যারা আনছো আমি ওরাই বিয়ে করবো। বাবা ওরাই তখন ওই ছেলে ওই মেয়েকেই বিয়ে করতো। বাবা দেখ, সবচেয়ে বড় একটা কথা কি, ওই যে উপর লাগলে আছে না, ওই তোর ভাগ্যের যে নির্ধারণ করে দিল এটাই হবে, এর চেয়ে বেশি হবে না, কম হবে না। বাবা আব্বা, হাজার হলেও তো তুমি আমার বাবা। মা মারা যাওয়ার পর থেকে সেই ছোটবেলা থেকে তুমি আমার কোলে পেটে করে মানুষ করছো। তোমার সুখ মানে তো আমার সুখ। আমার প্রতি হয়তো তোমার বিশ্বাস ভরসা ছিল বলেই তুমি আমার মেয়ে দেখাও নাই। তুমি যদি আমার কথায় কষ্ট পায় থাকো, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আজকে থেকে পরে নিয়ে আমি সংসার করবো। বাবা রে, আমি অনেক খুশি হয়েছি বাবা, অনেক খুশি হয়েছি। আমার সম্মান রাখছো বাবা, অনেক খুশি হয়েছি। মানে মনে আর কিছু রাখিস না, চল বড় নিয়ে ঘরে চল, ঘরে চলো। আমি আসলে তোমার ভুল বুঝেছি, তোমার কষ্ট দিছি, তুমি হয়তো কষ্ট পাইছো,
তুমি আমার মাফ করে দাও। না না, আপনি এসব কি বলতেছেন? আপনি আমার সাথে মাপ চাইতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি তোমার স্ত্রীর মর্যাদা দিলাম। চলো ঘুরে চলো। চলো।